আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি প্রতিদিনের প্রয়োজনীয় কিছু আরবি শব্দার্থ। এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলাতে হবে পরে। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলাতে হবে লাগবে না। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কারবান অর্থাৎ খারাপ, বাদিন অর্থাৎ পরে, মাইয়াবগা অর্থাৎ লাগবে না, ইনতা অর্থাৎ তুমি, কুল্লু অর্থাৎ সব। মাকান অর্থাৎ এলাকা, আরবিতে হবে মাকান, বাংলাতে হবে এলাকা। মাদানি অর্থাৎ সিভিল, আরবিতে হবে মাদানি, বাংলাতে হবে সিভিল। হুকুমা অর্থাৎ সরকারি, আরবিতে হবে হুকুমা, বাংলাতে হবে সরকারি। অজ্ঞা অর্থাৎ স্বাক্ষর করা, আরবিতে হবে অজ্ঞা, বাংলাতে হবে স্বাক্ষর করা। আইয়ু অর্থাৎ কোনটি, আরবিতে হবে আইয়ু, বাংলাতে হবে কোনটি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাকান অর্থাৎ এলাকা, মাদানি অর্থাৎ সিভিল, হুকুমা অর্থাৎ সরকারি, অজ্ঞা অর্থাৎ স্বাক্ষর করা, আইয়ু অর্থাৎ কোনটি। খতর অর্থাৎ বিপজ্জনক, আরবিতে হবে খতর, বাংলাতে হবে বিপজ্জনক। মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, আরবিতে হবে মুহিম, বাংলাতে হবে গুরুত্বপূর্ণ। জরুরি অর্থাৎ আবশ্যক, আরবিতে হবে জরুরি, বাংলাতে হবে আবশ্যক। উয়া অর্থাৎ এবং, আরবিতে হবে উয়া, বাংলাতে হবে এবং। হুব্বন অর্থাৎ পছন্দ, আরবিতে হবে হুব্বন, বাংলাতে হবে পছন্দ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খতর অর্থাৎ বিপজ্জনক, মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, জরুরি অর্থাৎ আবশ্যক, উয়া অর্থাৎ এবং, হুব্বন অর্থাৎ পছন্দ। ফানিলা অর্থাৎ গেঞ্জি, আরবিতে হবে ফানিলা, বাংলাতে হবে গেঞ্জি। জাওয়ারব অর্থাৎ মোজা, আরবিতে হবে জাইওয়ারব, বাংলাতে হবে মোজা। দাখিল মালাবিস অর্থাৎ আন্ডারওয়্যার, আরবিতে হবে দাখিল মালাবিস, বাংলাতে হবে আন্ডারওয়্যার। মাইসমুক অর্থাৎ তোমার নাম কি, আরবিতে হবে মাইসমুক, বাংলাতে হবে তোমার নাম কি। মুহান্দেস অর্থাৎ প্রকৌশলী, আরবিতে হবে মুহান্দেস, বাংলাতে হবে প্রকৌশলী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফানিলা অর্থাৎ গেঞ্জি, জাওয়ারব অর্থাৎ মোজা, দাখিল মালাবিস অর্থাৎ আন্ডারওয়্যার, মাইসমুক অর্থাৎ তোমার নাম কি, মুহান্দেস অর্থাৎ প্রকৌশলী। আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। মাফি শগল অর্থাৎ কাজ নেই, আরবিতে হবে মাফি শগল, বাংলাতে হবে কাজ নেই। বাস অর্থাৎ শুধু, আরবিতে হবে বাস, বাংলাতে হবে শুধু। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। গুম অর্থাৎ ওঠো, আরবিতে হবে গুম, বাংলাতে হবে ওঠো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলিয়ম অর্থাৎ আজ, মাফি শগল অর্থাৎ কাজ নেই, বাস অর্থাৎ শুধু, নুম অর্থাৎ ঘুম, গুম অর্থাৎ ওঠো। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। হুয়া অর্থাৎ সে অথবা তিনি, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে অথবা তিনি। মিতা অর্থাৎ কখন অথবা কবে, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন অথবা কবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাইয়ারা অর্থাৎ গাড়ি, শগল অর্থাৎ কাজ, এশ অর্থাৎ কি, হুয়া অর্থাৎ সে অথবা তিনি, মিতা অর্থাৎ কখন অথবা কবে। ইকতিসাব অর্থাৎ ধর্ষণ, আরবিতে হবে ইকতিসাব, বাংলা অর্থ হবে ধর্ষণ। তাজুর অর্থাৎ প্রতারণা, আরবিতে হবে তাজুর, বাংলা অর্থ হবে প্রতারণা। সিজন অর্থাৎ জেল, আরবিতে হবে সিজন, বাংলা অর্থ হবে জেল। আরবা
অর্থাৎ চার, আরবিতে হবে আরবা, বাংলা অর্থ হবে চার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইকতিতাব অর্থাৎ অপহরণ, ইকতিসাব অর্থাৎ ধর্ষণ, তাজুর অর্থাৎ প্রতারণা, সিজন অর্থাৎ জেল, আরবা অর্থাৎ চার। মিরুয়া অর্থাৎ পাখা, আরবিতে হবে মিরুয়া, বাংলা অর্থ হবে পাখা। থিকা অর্থাৎ বিশ্বাস, আরবিতে হবে থিকা, বাংলা অর্থ হবে বিশ্বাস। হাররক অর্থাৎ খোদাই করা, আরবিতে হবে হারক, বাংলা অর্থ হবে খোদাই করা। রসমা অর্থাৎ পেন্টিং, আরবিতে হবে রসমা, বাংলা অর্থ হবে পেন্টিং। তিনেন অর্থাৎ কাদা, আরবিতে হবে তিনেন, বাংলা অর্থ হবে কাদা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিরুয়া অর্থাৎ পাখা, থিকা অর্থাৎ বিশ্বাস, হাররক অর্থাৎ খোদাই করা, রসমা অর্থাৎ পেন্টিং, তিনেন অর্থাৎ কাদা। ফাহস অর্থাৎ পরীক্ষা, আরবিতে হবে ফাহস, বাংলা অর্থ হবে পরীক্ষা। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। সিল্লিম অর্থাৎ মই, আরবিতে হবে সিল্লিম, বাংলা অর্থ হবে মই। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। শামা অর্থাৎ মোমবাতি, আরবিতে হবে শামা, বাংলা অর্থ হবে মোমবাতি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফাহস অর্থাৎ পরীক্ষা, জাওয়াল অর্থাৎ মোবাইল, সিল্লিম অর্থাৎ মই, সুব্বাক অর্থাৎ জানালা, শামা অর্থাৎ মোমবাতি। জিসম অর্থাৎ শরীর, আরবিতে হবে জিসম, বাংলা অর্থ হবে শরীর। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। তাওয়িল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তাওয়িল, বাংলা অর্থ হবে লম্বা। গাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে গাসির, বাংলা অর্থ হবে খাটো। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলা অর্থ হবে অন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিসম অর্থাৎ শরীর, আনা অর্থাৎ আমার, তাওয়িল অর্থাৎ লম্বা, গাসির অর্থাৎ খাটো, তানি অর্থাৎ অন্য। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ করা। শৌকি অর্থাৎ কাঁঠাল, আরবিতে হবে শৌকি, বাংলা অর্থ হবে কাঁঠাল। ইউসুফি অর্থাৎ কমলা, আরবিতে হবে ইউসুফি, বাংলা অর্থ হবে কমলা। ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাউলা, বাংলা অর্থ হবে স্ট্রবেরি। ফিলফিল আহমর অর্থাৎ লাল মরিচ, আরবিতে হবে ফিলফিল আহমর, বাংলা অর্থ হবে লাল মরিচ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাক্কার অর্থাৎ বন্ধ করা, শৌকি অর্থাৎ কাঁঠাল, ইউসুফি অর্থাৎ কমলা, ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, ফিলফিল আহমর অর্থাৎ লাল মরিচ। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নেওয়া। মাফিশিল অর্থাৎ নিও না, আরবিতে হবে মাফিশিল, বাংলা অর্থ হবে নিও না। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা। ইয়া আখি অর্থাৎ হে ভাই, আরবিতে হবে ইয়া আখি, বাংলা অর্থ হবে হে ভাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারবান অর্থাৎ খারাপ, শিল অর্থাৎ নেওয়া, মাফিশিল অর্থাৎ নিও না, কালাম অর্থাৎ কথা বলা, ইয়া আখি অর্থাৎ হে ভাই। হিনা অর্থাৎ এখানে, আর হিনা বাংলা অর্থ হবে এখানে। ওয়াকগেফ অর্থাৎ থামো, আরবিতে হবে ওয়াকগেফ, বাংলা অর্থ হবে থামো। খুতবা অর্থাৎ ভাষণ, আরবিতে হবে খুতবা, বাংলা অর্থ হবে ভাষণ। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলা অর্থ হবে বাকি। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হিনা অর্থাৎ এখানে, ওয়াকগেফ অর্থাৎ থামো,
খুতবা অর্থাৎ ভাষণ, বাগি অর্থাৎ বাকি, হাদা অর্থাৎ এটা, শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। মাফি অর্থাৎ নেই অথবা না, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই অথবা না। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাহার অর্থাৎ মাস, মাফি অর্থাৎ না অথবা নেই, শগল অর্থাৎ কাজ, ওয়েন অর্থাৎ কোথায়, নুম অর্থাৎ ঘুম। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। নাদি অর্থাৎ ডাকু, আরবিতে হবে নাদি, বাংলা অর্থ হবে ডাকু। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। রতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রতিব, বাংলা অর্থ হবে বেতন। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলহিন অর্থাৎ এখন, নাদি অর্থাৎ ডাকু, কফিল অর্থাৎ মালিক, রতিব অর্থাৎ বেতন, ফুলুস অর্থাৎ টাকা। আবগা অর্থাৎ দরকার, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে দরকার। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে কর্মচারী। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ইজি অর্থাৎ আসবে, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আসবে। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবগা অর্থাৎ দরকার, আমেল অর্থাৎ কর্মচারী, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আসবে, মক্তব অর্থাৎ অফিস। ইকতিতাফ অর্থাৎ অপহরণ, ইকতিসাব অর্থাৎ ধর্ষণ, তাজুর অর্থাৎ প্রতারণা, সিজন অর্থাৎ জেল, আরবা অর্থাৎ 4, মিরুয়া অর্থাৎ পাখা, থিকা অর্থাৎ বিশ্বাস, রক অর্থাৎ খোদাই করা, রসমা অর্থাৎ পেন্টিং, তিনেন অর্থাৎ কাদা। ফাহস অর্থাৎ পরীক্ষা, জাওয়াল অর্থাৎ মোবাইল, সিল্লিম অর্থাৎ মই, সুব্বাক অর্থাৎ জানালা, শামা অর্থাৎ মোমবাতি অর্থাৎ শরীর, আনা অর্থাৎ আমার, তাউইল অর্থাৎ লম্বা, গাসির অর্থাৎ খাটো, তানি অর্থাৎ অন্য। সাক্কার অর্থাৎ বন্ধ করা, শৌকি অর্থাৎ কাঁঠাল, ইউসুফি অর্থাৎ কমলা, ফরৌলা অর্থাৎ স্ট্রবেরি, ফিলফিল আহমার অর্থাৎ লাল মরিচ। খারবান অর্থাৎ খারাপ, শিল অর্থাৎ নেওয়া, মাফিশিল অর্থাৎ নিও না, কালাম অর্থাৎ কথা বলা, ইয়াখি অর্থাৎ হে ভাই। হিনা অর্থাৎ এখানে, ওয়াগিফ অর্থাৎ থামো, খুতবা অর্থাৎ ভাষণ, বাগি অর্থাৎ বাকি, হাদা অর্থাৎ এটা। শাহার অর্থাৎ মাস, মাফি অর্থাৎ না অথবা নেই, শগল অর্থাৎ কাজ, ওয়েন অর্থাৎ কোথায়, নুম অর্থাৎ ঘুম। আলহিন অর্থাৎ এখন, নাদি অর্থাৎ ডাকু, কফিল অর্থাৎ মালিক, রাতিব অর্থাৎ বেতন, ফুলুস অর্থাৎ টাকা। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে।
সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।